কালিম্পং এবং সিকিম সীমান্তে অবস্থিত একটা ছোট্ট অফবিট পাহাড়ি গ্রাম পিথামচিন, যেখানে প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়ে সাজিয়ে তুলেছে এই জায়গাটাকে। এখানে প্রকৃতি তার সৌন্দর্য, নিস্তব্ধতা এবং গ্রামের মানুষের আন্তরিকতা আপনার মন কেড়ে নিতে বাধ্য। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কালিম্পংয়ে আরও একটা অফবিট গ্রাম লাভা দারুণ একটা হোমস্টে থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সাথে পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম লাভা মনেস্ট্রি এবং পুরো গ্রামটাকে। আর আজ লাভা থেকে আমরা যাচ্ছি পিথামচিনে। লাভা থেকে পিথামচিনের দূরত্ব 57 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে 106 কিলোমিটার। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই পাহাড়ি স্বর্গে পিথামচিনে পৌঁছাবেন, কত সময় লাগবে, কত খরচ হবে। এছাড়া মাত্র 900 টাকায় এমন একটা সুন্দর গ্রামে একটা হোমস্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করব এবং এই গ্রাম থেকেই মুরখারকা লেক, আরিডার লেক সহ অনেক সাইট সিন করে নিতে পারেন এবং এখান থেকেই চাইলে খুব সহজেই ঘুরে আসতে পারেন সিল্ক রুট। তাই বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। পিথামচিন ভ্রমণের গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি লাভা বাজারে, আর এই হচ্ছে লাভা মনেস্ট্রি। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাভা হিল ভিউ হোমস্টে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল থাকার। এখন আমরা বেরোচ্ছি পিথামচিনের উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা যাব কালিম্পংয়ে আমাদের রিজার্ভ গাড়ি করে, এবং তারপরে ওখান থেকে শেয়ার গাড়ি করে যাব। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। চলে এসেছি আমরা কালিম্পংয়ে, আর এখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো। এই যে গাড়ি দেখছো দাঁড়িয়ে আছে, তো 230 টাকা করে ভাড়া পড়ে পার পার্সন। তো চলো বেরোনো যায়, এখন ঘড়িতে প্রায় 1টা বাজে। কালিম্পং থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পিথামচিন যাওয়ার উদ্দেশ্যে। আমরা এবারে অফবিট কালিম্পং সিরিজটা পুরোটাই শান্তনুদার সাথেই করেছি। ফার্স্ট ডেতে আমরা স্টে করেছিলাম কোলাখামে, সেকেন্ড দিন লাভাতে এবং আজকে যাচ্ছি পিথামচিনে। তোমরা হোমস্টে থেকে শুরু করে গাড়ি বুকিং এভরিথিং কিন্তু ওনার সাথেই কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দুটোতেই ওনার নাম্বার মেনশন করে দেব। তাছাড়া তোমরা যারা শেয়ার গাড়ি করে যেতে চাইছো 260 টাকা করে ভাড়া পড়বে, কিন্তু গাড়ি মাত্র দুটো। আর তোমরা যারা শিলিগুড়ি থেকে আসতে চাইছো তাদের জন্য বলে রাখি, ছোট গাড়ি বুক করলে 3 থেকে 3,500 টাকা এবং বড় গাড়ি বুক করলে 4,500 থেকে 5,000 টাকা খরচ পড়তে পারে। আর আমরা যেহেতু সিকিমের রেনক হয়ে যাচ্ছি, তাই জন্য গভর্নমেন্ট আইডি এবং 2 কপি ফটো সাথে রেখো, চেকিংয়ের জন্য লাগবে। আমরা শেয়ার গাড়ি করে আসছি বলে অনেকটাই পৌঁছাতে লেট হয়ে গেছিল আমাদের হোমস্টেতে। ঘড়িতে বাজে 5:30, আর আমাদের শেয়ার গাড়ি আমাদের একদম লোকেশনে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে হিল ভিউ। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে নিচে যেতে হবে। আর তার আগে বলি, দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, ওই দিকের পাহাড়গুলোতে লাইট জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। চলো, আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এবার চলো নিচে যাই। এই রাস্তা দিয়ে আমরা নিচে চলে এসেছি, আর জায়গাটা আমার অসাধারণ লেগেছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, বাট তাও দেখতে খুবই সুন্দর লাগছে, পোকার আওয়াজ কানে আসছে। আর এইটা হচ্ছে ক্যাম্পফায়ারের জায়গা, আমরা আজকে ক্যাম্পফায়ার করব একটু পরে। আর এইদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত সিকিমের পাহাড়। এখন অন্ধকার হয়ে গেছে, ওইদিকে সব দূরের পাহাড়ের লাইট জ্বলে গেছে, দেখতে দারুণ লাগছে। কালকে সকালবেলা আরও ভালো লাগবে দেখতে। আর এই ঠিক সামনেটাতে তোমরা এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। এখানে তোমরা দুটো কটেজ রুম পেয়ে যাবে, পরপর দুটো রুম রয়েছে দেখতে পাচ্ছ। আর ব্যালকনিতে কিন্তু নানা ধরনের গাছ দিয়ে সাজানো, পুরো হোমস্টেতে কিন্তু প্রচুর ফুল গাছ তোমরা দেখতে পাবে। আর রুমগুলো দেখতে পাচ্ছ, রুমের জানলা কিন্তু কাঁচের। তো তোমরা একেবারে বেড থেকে সামনে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। তো চলো এক এক করে তোমাদের রুমগুলো দেখিয়ে নিই। আর এই হচ্ছে আজকে আমাদের রুম। জাস্ট রুমটাকে দেখো কত বড়, আর দুটো বড় সাইজের বেড তোমরা এখানে পেয়ে যাবে। মোটামুটি এখানে 5 জন বা 6 জন থাকতে পারবে। আর রুমটা তো খুব সুন্দর করে ডেকোরেট করা। একটা জিনিস দেখাই, রুমের মধ্যে দেখো কি সুন্দর নানা ধরনের গাছ
চারিদিক দিয়ে সাজানো রয়েছে। এই সাইডটাতেও দেখতে পাচ্ছ অনেক ধরনের গাছ রয়েছে। চলো এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটা দেখিয়ে নিই, তারপরে জানলা দিয়ে সামনের ভিউটা দেখাবো। এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু তোমরা কোমোড আর গিজার দুটোই পেয়ে যাবে, তো ঠান্ডার সময় কোনো প্রবলেম নেই। আর রুমে রয়েছে বেশ বড় বড় জানলা। এই হচ্ছে জানলা। সকালবেলায় কিন্তু এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা পেয়ে যাবে, যেটা বেড থেকেই উপভোগ করতে পারবে। চলো আমাদের রুমটা তো দেখিয়ে নিলাম, এবার চলো পাশের রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের পাশের রুমটা। এই রুমটাও কিন্তু সেমভাবেই সাজানো, উডেন ফিনিশ রয়েছে, দুটো বড় বড় বেড তোমরা দেখতে পাবে। এই রুমেও কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো রয়েছে। ওই সাইডটাতে ওয়াশরুম। চলো একবার ওয়াশরুমটা দেখিয়ে আনি। প্রতিটা ওয়াশরুমে কিন্তু কোমোড এবং গিজার দেওয়াই রয়েছে। আর এই রুমটাতেও কিন্তু বড় এরকম জানলা রয়েছে দুদিকে। তো বেডে শুয়ে শুয়ে সামনে তোমাদের কাঞ্চনজঙ্ঘা। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমি এসেছি লাঞ্চ করতে। জানি লাঞ্চের টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে, বাট লেট হয়ে গেছে, কিছু করার নেই। এইটা হচ্ছে খাওয়ার জায়গা, আর এই সাইডটা হচ্ছে কিচেন। তোমাদেরকে একবার কিচেনটাও দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে কিচেন। তো অল্প করে একটু লাঞ্চটা করে নেবো চলো। আর এখান থেকেও সুন্দর ভিউ সামনে। কালকে সকালবেলা তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো লাঞ্চ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে রাইস, আর এখানে গরম গরম পাহাড়ি ডাল, আর এদিকে ডিমের তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড দিয়েছে। বাট আমি এতবার পাহাড়ে এসেছি, অনেক হোমস্টেতে থেকেছি, কিন্তু কাঁসার থালাতে প্রথমবার। তো চলো লাঞ্চটা করে নিই, কারণ অনেক সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি। ডালের সাথে খাওয়ার জন্য দিয়েছে হচ্ছে স্কোয়াশের তরকারি। পাহাড়ে আসলে এই স্কোয়াশের তরকারি তো চলেই যায় আমাদের। তো চলো খেয়ে দেখি। একদম হোমলি পাহাড়ের খাবারের মতো টেস্ট। চলো লাঞ্চটা কমপ্লিট করি এবার। লাঞ্চ কমপ্লিট হয়ে ফ্রেশ হতে গেছিলাম, আর বাইরে এসে দেখি আমাদের ক্যাম্পফায়ার শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে অ্যারাউন্ড 6:30 মতো বাজে। চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকটা পুরোপুরি নিস্তব্ধ, আর ঝিঝি পোকার ডাক আমি শুনতে পাচ্ছি। আর এই জায়গাটা একদম অফবিট, মানে আশেপাশে কোনো হোমস্টেও নেই, পুরো একটা গ্রামের মধ্যে একটা নিরিবিলি জায়গায় আমি এখন রয়েছি। আর এখান থেকে সামনে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে দেখতে। সিকিমের পাহাড়ে পুরো লাইট জ্বলছে, দারুণ একটা টাইম কাটাচ্ছি। তোমরা বন্ধু বা ফ্যামিলিদের সাথে কিন্তু এখানে আসতেই পারো, সন্ধেবেলায় ক্যাম্পফায়ারের পাশে জমিয়ে তোমরা আড্ডা দেবে। অফবিট কালিম্পং সিরিজে আজকে আমাদের 3য় দিন। লাস্ট 3 দিন ধরে কালিম্পংয়ের বিভিন্ন অফবিট গ্রামে আমরা স্টে করেছি, বাট এই পিথামচিন জায়গাটা আমার একদম মন কেড়ে নিয়েছে। অনেক নর্থ বেঙ্গলের হোমস্টেতে আমি থেকেছি, কিন্তু এই রকম সুন্দর হোমস্টেতে আমি কখনো থাকিনি। যেরকম রুমগুলো উডেন ফিনিশ, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, আর হোমস্টে যে ফ্যামিলি রয়েছে তারা খুব ফ্রেন্ডলি টাইপের। দেখতেই পাচ্ছ দাদা এখানে কাঠ দিয়ে ক্যাম্পফায়ারের ব্যবস্থা করছে। আর এখানে এত নিরিবিলি, মানে এখানে আর কোনো হোমস্টে নেই, একটা গ্রামের মধ্যে আমরা রয়েছি। আর দূরে পাহাড়ের লাইট জ্বলছে, এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তোমাদের সবাইকে রেকমেন্ড করছি তোমরা বন্ধু বা ফ্যামিলি নিয়ে এখানে 1 থেকে 2 দিন কাটিয়ে যাও। ক্যাম্পফায়ার তো চলছে, তার মধ্যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়েছে আর সাথে চা। বাইরে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, তো চলো চাটা খাই। আর তার মধ্যে এই হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, পকোড়া রয়েছে।
তো তোমাদেরকে এখানে খরচটা বলে দিই, ফুডিং লজিং এখানে 900 থেকে 1000, সেটা সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন করতেই পারে। তার জন্য আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমাদের অলরেডি বারবিকিউ চিকেন বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। দারুণ কিন্তু ওয়েদার চারিদিকে, পুরো মেঘ ঢুকছে এখন হোমস্টেতে, বাইরে কোনো সাউন্ড নেই। আর এখানে আমাদের বারবিকিউ চিকেন হচ্ছে, ফ্যামিলির সবাই এখানে এসছে, স্পেশালি এই বাচ্চাটা খুব কিউট দেখতে। তোমার নাম বল দো। ইশওয়ান। তো ওর সাথে বেশ সন্ধে খুব সুন্দর করে কাটাচ্ছি। বারবিকিউ চিকেনটা হোক, তারপর টেস্ট করে বলছি। তো আমাদের বারবিকিউ চিকেন একদম রেডি হয়ে গেছে, গরম গরম, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো ট্রাই করে নিই। দারুণ বানিয়েছে, মানে আমি অনেক জায়গায় ট্রাই করেছি, বাট এত সুন্দর টেস্ট আমি কোথাও পাইনি। এটা রেকমেন্ড রইল, তোমরা এই হোমস্টেতে আসলে অবশ্যই কিন্তু বারবিকিউটা ট্রাই করে দেখো। রাতে ডিনার নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি চিকেন কষা রয়েছে, এটা লোকাল কোনো সবজি রয়েছে। আর রাতে নিয়েছি আমি রুটি, তোমরা চাইলে ভাতও নিতে পারো। তো চলো ট্রাই করে নিই। এটা লোকাল কোনো সবজি ঠিক বুঝতে পারিনি, তো অল্প করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে চিকেন কষা, হেভি সুন্দর লাগছে দেখতে, দেখি মনে হচ্ছে স্পাইসি স্পাইসি। চলো ট্রাই করবো এবার। দারুণ খেতে। চলো আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং গাইজ, ঘড়িতে বাজে এখন 6:30, আর সকালবেলায় এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আমি বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরবো বলে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর ওয়েদার আজকে। তোমাদেরকে বলেছিলাম কালকে যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যায়। এখন মেঘলা রয়েছে, অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে আমি কিছুটা পিক দেখতে পাচ্ছি। তো এই সাইডটা তো তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। আর এখানকার ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা। অ্যারাউন্ড 5টার দিকে দেখাচ্ছিল এখানকার টেম্পারেচার হচ্ছে 8। তো এখানে আসলে বেশ সুন্দর একটা টাইম কাটাবে। এখন আমি কফিটার সাথে এই ভিউটা এনজয় করবে, তারপর দেখা যাচ্ছে। আমরা এসেছিলাম তখন তো পুরো অন্ধকার হয়ে গেছিলো, তোমাদেরকে কিছুই ঘুরে দেখাতে পারিনি। তো আজ সকালবেলায় জাস্ট জায়গাটাকে দেখো। এই দিকটা ফার্স্টলি দেখায়, এখানে কিন্তু পর পর ফুল গাছ দিয়ে সাজানো, যেটা দেখতে আমার দারুণ লেগেছে। অনেক হোমস্টেতে এসেছি, কিন্তু এরকম সুন্দর হোমস্টে আমি দেখিনি। আর এইখানেই কিন্তু কালকে রাত্রে আমরা ক্যাম্পফায়ার বারবিকিউ চিকেন করছিলাম। তোমরা আসলে অবশ্যই এখানকার কিন্তু বারবিকিউ চিকেনটা রেকমেন্ড রইল, খুব সুন্দর করে বানায়। আর এইখানে আসলে তোমরা সমস্ত কিছু অর্গ্যানিক ভেজিটেবলস দিয়ে স্বাদ পাবে, কারণ ওনাদের নিজস্ব ফার্ম রয়েছে। যেমন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে স্কোয়াশের গাছটা, এই দেখো হাতের সামনে পুরো স্কোয়াশ হয়ে রয়েছে। আর নিচে বিনসের গাছ, আরও নানা ধরনের ভেজিটেবলসের গাছ রয়েছে। কালকে রাতে তো দেখাতে পারিনি তোমাদেরকে, পুরো জায়গাটা মেঘলা হয়েছিল। দূরে যে পাহাড়ে কালকে দেখছিলে লাইট জ্বলছিল, এই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়। আর এখন আমরা এই কফিটা খেয়ে বের হব, কারণ আজকে আমাদের চেক আউট রয়েছে, সাথে এখানকার সমস্ত সাইট সিনগুলোও করবো। দুপুরবেলাতে ট্রেন আছে, তো বেশি দেরি করব না, কফিটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে।
ঘড়িতে বাজে 8টা আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে, একদম রেডি হয়ে নিয়েছি, জাস্ট ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্টে রয়েছে পুরি অ্যান্ড আলুর তরকারি, আর এইদিকে কোনো একটা সবজি, মেবি বিনসের সবজি রয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ। আর বেস্ট ব্যাপার কি, এখানে না প্রত্যেকটা মানে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, ডিনার হোক, এভরিথিং তোমরা এরকম কাঁসার থালায় পাবে। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে বেরোবো। এবার আমাদের বেরোনোর পালা। আর এখানকার থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লেগেছে, মানে একদম মনে হলো কোনো বাড়িতে এসে আমি 2 দিন থেকে যাচ্ছি। তো তোমরাও অবশ্যই এসো, হাতে একটু বেশি সময় নিয়ে এসো, একদিন থেকো এবং আরেকদিন সাইট সিন করো। বাট আমাদের হাতে অতটা সময় নেই, তাই জন্য এখন আমরা যাচ্ছি সাইট সিনের জন্য। আর এখানে কিভাবে হোমস্টে বুকিং করবে তার ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে মেনশন করে দেবো, চেক করে নিও। তো চলো বেরোনো যাক। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট সাইট সিন স্পটে, মাংকিম ভিউ পয়েন্ট। চলো উপরে যাই। এরকম সিঁড়ি চলে গেছে উপরের দিকে। আর ওয়েদার আজকে খুব সুন্দর, সানি ওয়েদার আছে, বাট ঠান্ডা খুব বেশি এখানে। আমরা এই রাস্তা ধরে উপরে চলে এসেছি, অনেকটা সিঁড়ি আছে। তো এই জায়গাটাকে একবার দেখো, কত ধরনের ফুল গাছ দিয়ে জায়গাটাকে সাজানো, খুব সুন্দর। এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, চলো আমরা ভেতরে যাই। মন্দিরটা থেকে আমরা এইদিকে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কতগুলো পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। আর নিচে হচ্ছে আরিটার লেক, আমরা যাব সেখানে পরে। আগে দেখা, এখান থেকে আকাশটা ক্লিয়ার থাকলে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। আমরা হালকা হালকা একটু পিক দেখতে পাচ্ছি, আর ওই দূরের পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়। খুব সুন্দর ভিউ আসছে এখান থেকে। চলে এসেছি আমরা রেনক মনেস্ট্রিতে। আর মনেস্ট্রিটা একবার দেখো কি সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজানো মনেস্ট্রিটা। আর ওই দিক দিয়েও পাহাড়ের ভিউটা খুব সুন্দর, তোমরা অবশ্যই এখানে এসো। চলে এসেছি আমরা লামপোখরি বা আরিটার লেকে। জায়গাটাকে জাস্ট দেখো কি সুন্দর, আর একদম নিস্তব্ধ, পাখির আওয়াজ আর বিভিন্ন পোকার আওয়াজ শোনা যাচ্ছে। দারুণ জায়গাটা, পাহাড়ের কোলে লেকটা অসাধারণ লাগছে। ওই সাইডটাতে গিয়ে আমরা দেখব, আর ওই দিকের পাহাড়ের রিফ্লেক্টটা জলে পড়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পুরো পাইন গাছে ঘেরা, ওই সাইডটাতে দেখতেই পাচ্ছ। আর তোমরা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারো, বোটিংয়েরও অপশন রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এখানে চেরি ব্লসমস হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে আসলে সময় এমনি কেটে যাবে।
চলে এসেছি আমরা আজকে আমাদের লাস্ট সাইট সিন স্পটে, সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরটা দেখো কি সুন্দর কারুকার্য রয়েছে, পাহাড়ের কোলে এই মন্দিরটা, বেশ সুন্দর। চলো ভেতরে যাব। আমি ভেতরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরে কারুকার্যটা দেখো, জাস্ট কি সুন্দর। গণেশ ঠাকুর এখানে বিভিন্ন রূপে তোমরা এখানে দেখতে পাবে, আর অসাধারণ লাগছে। উপরে জাস্ট জায়গাটা দেখো কতটা উঁচুতে, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে পুরো মন্দিরটা। তো আমাদের সাইট সিন কমপ্লিট। এবার আমরা বের হব, কারণ আজকে আমাদের দুপুরে 3টের সময় ট্রেন রয়েছে। পুরো ট্রিপটা অসাধারণ লাগলো। তোমরা পিথামচিন আসলে বেসিক্যালি 2 দিন এসো, কারণ আমি তাড়াহুড়ো করে সমস্ত সাইট সিন করলাম, তাও মূল খালকাটেক যাওয়া হয়নি। বাট তোমরা যদি 2 দিন সময় নিয়ে আসো আরামসে ঘুরতে পারবে। আর এই কালিম্পং অফবিটটা তো আমার দারুণ লেগেছে, কারণ আমরা প্রথম দিন গেছিলাম কোলাখামের এক্সপিরিয়েন্স অসাধারণ। তারপরে লাভার গেছিলাম, তাই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই পিথামচিনে এসেছি, এটাও আমার অসাধারণ লেগেছে। তো তোমরা আমাদের মতো এরকম প্যাকেজ করে করতে পারো ট্যুর। তার জন্য কিন্তু আমি শান্তনুদার নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্স দুটোতেই দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।